এমন সম্পর্কে থাকবেন না যা আপনাকে ভিতর থেকে ধ্বংস করে দিবে। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি নীলা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি নতুন আরেকটা ব্লগ ভিডিওতে। আজকের ব্লগ ভিডিওটাও একই রকম, প্রতিদিনের মতো কিছু কথা, কিছু গল্প আপনাদের সাথে শেয়ার করি। কথাগুলো যদি ভালো লাগে শেষ পর্যন্ত সাথে থাকবেন। তো আজকে যেটা বলছিলাম, সব সম্পর্ক কন্টিনিউ করা উচিত নয়। আপনি কি এমন কোনো সম্পর্কে আছেন যা আপনাকে নীরবে ভিতর থেকে খেয়ে ফেলছে? বাইরে থেকে হাসছেন, কথা বলছেন, সব কিছু ঠিকঠাক দেখাচ্ছে, কিন্তু ভিতরে যেন এক বিশাল শূন্যতা। মনে হচ্ছে আপনি অভিনয় করছেন, নিজেকে জোর করে টেনে নিয়ে চলেছেন। এই টানাপোড়েন আর কতদিন চালাবেন? কতদিন একটি মৃত সম্পর্ককে জীবিত প্রমাণ করতে লড়বেন? সম্পর্ক টিকিয়ে রাখার আগে নিজের মানসিক শান্তি টিকিয়ে রাখা জরুরি। এখন কিছু লক্ষণ বলছি, এই লক্ষণগুলো যদি আপনার সম্পর্কে থাকে তবে বুঝবেন সম্পর্কটিকে আর টেনে নেওয়া ঠিক নয়, বরং নিজের বাঁচার সময় এসেছে। প্রথমত, যেখানে আপনার মূল্য নেই সেখানে সম্পর্কের অস্তিত্ব নেই। যদি কেউ আপনার স্বপ্ন, অনুভূতি, ইচ্ছাকে সবসময় তুচ্ছ করে, যদি আপনার কথাকে গুরুত্ব না দেয়, তাহলে সে আপনাকে মানুষ বলে মেনে নেয় না। ভালোবাসার প্রথম শর্ত সম্মান। যেখানে সম্মান নেই সেখানে সম্পর্ক নয়, বরং সেটা বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক তৈরি হয়, যে আপনি কোনো বন্দি কারাগারে আছেন এরকম একটা সম্পর্ক। অতিরিক্ত চাপ যেখানে শ্বাসরোধ করে। যখন কেউ বারবার আপনাকে বদলাতে চায়, তুমি এমন কেন, অমুকের মতো হতে পারো না কেন, এটা কেন করলে না, এগুলো সম্পর্ক নয়, এগুলো মানসিক নির্যাতন। সম্পর্ক মানে দুজনের সমঝোতা, একতরফা চাহিদা নয়। বিশ্বাসহীন সম্পর্ক ছায়াহীন একটা গাছের মতো। সন্দেহ হলো সম্পর্কের একটা ক্যান্সার। প্রতিদিন ফোন চেক করা, জেরা করা, অযথা সন্দেহ করা, এসব সম্পর্কের শিকড় কেটে দেয়। বিশ্বাস ছাড়া কোনো সম্পর্ক বাঁচে না। যখন নীরবতা শব্দের জায়গা দখল করে, একসময় ঘন্টার পর ঘন্টা গল্প হতো, আজ দুজনে মুখোমুখি বসে থাকেন, কথা আসে না, আবেগ আসে না, শুধু নীরবতা, শুধু শূন্যতা। এই নীরবতা জানান দেয় সম্পর্ক ধীরে ধীরে মারা যাচ্ছে। একতরফা প্রচেষ্টায় সম্পর্ক টিকে থাকতে পারে না। আপনি হাসাচ্ছেন, আপনি বোঝাচ্ছেন, আপনি সম্পর্ক বাঁচানোর জন্য চেষ্টা করছেন, আর অপরপক্ষ সব কিছু উপেক্ষা করছে। এভাবে একা সম্পর্ক টেনে নেওয়া যায় না। একদিন এই প্রচেষ্টায় আপনার মানসিক স্বাস্থ্যের উপর আঘাত করবে। অবজ্ঞা, অপমান, এগুলো প্রেম নয়, এগুলো বিষ। যদি সে আপনার কষ্টকে হালকাভাবে নেয়, আপনার অনুভূতি মজা করে, আপনাকে ছোট করে কথা বলে, তাহলে তার সম্পর্ক নয়, তা মানসিক ক্ষত। যেখানে আবেগের মূল্য নেই সেখানে ভালোবাসার দাবি করাই ভুল। শেষে বলবো, সম্পর্ক হয়েছে মানেই নিজেকে শেষ করে সেটাকে টিকিয়ে রাখতে হবে এমন কোনো নিয়ম নেই। কিছু সম্পর্ক থাকে যা ছেড়ে দেওয়া ধরে রাখার চেয়ে ভালো। কারণ সম্পর্ক টেকে তখনই যখন দুজনেই চায়। একজনের চেষ্টায় সম্পর্ক নয়, বরং ত্যাগ জন্মায়। জীবন খুব মূল্যবান। এমন সম্পর্কে থাকবেন না যা আপনাকে ভিতর থেকে ধ্বংস করে দেয়। যেখানে ভালোবাসা, সম্মান, বোঝাপড়া আছে সেখানেই থাকুন। দিন শেষে মানসিক শান্তি হলো জীবনের আসল অর্জন। মানসিক শান্তি না থাকলে সেখান থেকে সরে আসুন। তো কথা বলতে বলতে কিন্তু আজকে আমার সারাদিনের কার্যক্রম দেখিয়ে ফেললাম। অফিসে গেলাম, দুপুরের খাবার খেলাম, সেখান থেকে বেরিয়ে একটু চশমার দোকানে গেলাম, চশমা বানাতে দিয়েছিলাম। তারপরে গেলাম একটু ফুচকার দোকানে, একটু ডিম খেলাম। ডিম টিম খেয়ে তারপর একটু ফল কিনলাম, কিনে এই যে বাসায় চলে এসেছি। আর
এটা হচ্ছে আমার প্রতিদিনের কার্যক্রম, সকালে যাওয়া এবং রাতে আসা। এর ভিতরে একটু হালকা পাতলা ভিডিওগুলো আপনাদের সাথে ধারণ করে নেওয়া। তাই আমার ভিডিওতে খুব বেশি ভেরিয়েশন আনতে পারি না, আপনারা এটা জানেন। আর সত্যি কথা বলতে আমি কখনো লজ্জা পাই না বা ভয় পাই না। সত্যি সত্যি মানে সবসময় সত্যি। আর সম্পর্ক বা যে কোনো কিছু, যে কোনো অবস্থান পরিপক্ক করতে গেলে অবশ্যই সত্যতার প্রয়োজন আছে। সত্য যেটা, সেটাকে যদি সঠিকভাবে ধারণ করা হয়, লালন করা হয়, তাহলে যে কোনো কিছুই স্থায়ী হতে পারে। তো এই যে বাসায় চলে এসেছি, বাসায় এসে আগে ওদের একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করব। আজকে অনেক ফুচকা এনেছি, প্রায় 200 টাকার ফুচকা এনেছি, মানে অনেকগুলো ফুচকা দিয়েছে, অনেকগুলো এই যে মাখাও দিয়েছে, আর টকও দিয়েছিল প্রায় 1 বাটি মতো। তো বাসায় 4-5 জন মানুষ, সবাই মিলে একটু একটু করে খাবে। 4-5 পিস করে খেলেই তো অনেকগুলো শেষ হয়ে যাবে। তো এই যে সবাই মিলে খাচ্ছিল। আর ফুচকা জিনিসটা এমন একটা জিনিস যে সবাই কম বেশি পছন্দ করে। তো যাই হোক, এই কথা বলতে বলতে সুন্দর কিছু প্রোডাক্ট কিন্তু নিয়ে চলে এসেছি। ভালোবাসার এই জিনিসগুলো আপনি আপনার যত্নে রাখবেন, দেখবেন অনেক দিন থাকবে। হাতের কাজের চাদরগুলো বা হাতের কাজের ড্রেস, হাতের কাজের শাড়িগুলো ভালোবাসার একটা বহিঃপ্রকাশ, এবং এই ভালোবাসাগুলো দীর্ঘদিন সংরক্ষণ করা যায়। এটা আপনার অস্তিত্বের সাথে মিশে থাকে। তো সুন্দর কিছু চাদর পরবেন, সুন্দর কিছু শাড়ি পরবেন। আর এই সুন্দর কিছু চাদর শাড়ি কোথায় পাবেন জানেন তো? সুন্দর এই চাদর, সুন্দর এই শাড়িগুলো পেয়ে যাবেন অদ্রি ফ্যাশন অ্যান্ড লাইফস্টাইলের পেজ বা ইউটিউব চ্যানেল স্বপ্নচূড়াতে। ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে অর্ডার প্লেস করে দিবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পেজের সাথে থাকবেন। তো আজকে এই পর্যন্ত, কথা বলতে বলতে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।